হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? ইউরিটি অ্যাডপটা কিন্তু উইথড্র দিতে আর মাত্র একদিন সময় বাকি আছে। তারা অলরেডি তাদের ইউরিট অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চ্যানেলের মধ্যে তারা এখানে ঘোষণা করতেছে। দেখো, প্রতি 2 ঘন্টা কয়েক ঘন্টা পর পর তারা এখানে বলতেছে লাস্ট কিন্তু 30 ঘন্টা লেফট বলছে, 30 ঘন্টা আছে। তো তোমরা এখানে যারা যারা জয়েন করো নয়, তোমাদেরকে বলবো একদিন সময় আছে, একদিনের ভিতরে তোমরা ঢুকে কিছু একটা ক্লাইম করে রাখো। অ্যান্ড তাদের নতুন একটা আপডেট আসছে। দেখো এখানে কি বলছে, এয়ারড্রপ এলিজিবল আপডেট, ওয়ান অফ দি কি রিকোয়ারমেন্ট টু কোয়ালিটি ফর ইউর এয়ারড্রপ ইজ টু সিকিউর এ মিনিমাম অফ 9 রেফার্স। তার মানে হচ্ছে এই এয়ারড্রপটার মধ্যে তুমি উইথড্র পেতে হলে অবশ্যই তোমাকে 9টা রেফার কমপ্লিট করতে হবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো রেফারেল প্রবলেমটা কীভাবে সলভ করবে। অবশ্যই তোমাদের এখানে রেফারেল প্রবলেমটা সলভ করা লাগবে, কারণ হচ্ছে রেফারেল যদি প্রবলেমটা সলভ না করো তাহলে কিন্তু তোমাদের 9টা রেফার যদি কমপ্লিট না হয় তাহলে তুমি কিন্তু এই এয়ারড্রপটার জন্য ইলিজিবল হবে না। এখানে তারা অলরেডি বলে দিচ্ছে এই এয়ারড্রপটার জন্য কীভাবে ইলিজিবল হবে। তার আগে বললাম কি, তোমরা যারা এখন আমার চ্যানেলের বেল নোটিফিকেশন অন করো নাই, তোমাদেরকে বলবো বেল নোটিফিকেশন অন করে দেওয়ার জন্য, পরবর্তী নিয়ে কোনো আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, এখন স্ক্যাম নিয়ে কিছু বলি। এটা আমাদের এই ইউরিটি এয়ারড্রপ আমাদের সাথে স্ক্যাম করবো অনেকে বলতেছে। হ্যাঁ ঠিক আছে, স্ক্যাম করতে পারে, স্ক্যাম করবে না যে এমন কোনো গ্যারান্টি নেই, বা আমাদেরকে উইথড্র দিবে ওরকম কোনো গ্যারান্টি নেই যে আমাদেরকে উইথড্র দিবে। 9টা রেফারেল কমপ্লিট করার পরে উইথড্র দিবে ওরকমও গ্যারান্টি নেই। তারপর আমরা কাজ করতেছি, কারণ এটা তো অল্প সময় লাগে এবং হচ্ছে এখানে আমাদের তেমন কোনো পরিশ্রম নেই। ওই জন্য আমরা শুধু এটা এক্সট্রা হিসেবে কাজ করে রাখতেছি। যদি পেমেন্ট করে তাহলে তো আমাদের ভাগ্য। এরকম অনেকে অ্যাডপ আছে যারা পূর্বেও স্ক্যাম করেছে, এটাও স্ক্যাম করবে না, তার কোনো বিকল্প নেই হয়তো। আচ্ছা দেখা যায় কী হয়। এখন বলি, এরকম আমরা অনেক অ্যাডপের মধ্যে কাজ করতেছি, এরকম না এমনিতে অনেক অ্যাডপের মধ্যে কাজ করতেছি যারা আমাদেরকে এখনও পেমেন্ট করতেছে না। 1 মাস 2 মাস 3 মাস এভাবে ফিচিয়ে নিয়ে যাচ্ছে। কেন পেমেন্ট করতেছে না সেটা তো শুধু তারা জানে, তারা নতুন নতুন ক্রাইটেরিয়া নিয়ে আসতেছে। তো ওইগুলোতে আমরা পরিশ্রম করতে পারলে এটা তো সামান্য কিছু, এটাতে শুধু ঢুকে আমাদের ক্লাইম করা, আর তো তেমন কোনো পরিশ্রম নাই। তো সেই জন্য এটা স্ক্যাম যদি করে তাহলে আমাদের কোনো কষ্ট থাকবে না যে আমরা এখানে অনেক পরিশ্রম করার ফলে যে কোনো পেমেন্ট পাই নাই। স্ক্যাম যদি না করে সেটা তো আমাদের জন্য অনেক একটা ভালো ব্যাপার। আর স্ক্যাম করে ফেললে আমাদের কিছু করার নাই, বা আমার কোনো একটা হতাশা থাকবে না যে এখানে অনেক পরিশ্রম করার পরে তারা আমাদের সাথে একটা স্ক্যামগুলো, এরকম কোনো কষ্ট থাকবে না। কারণ এটা আমরা শুরুর থেকে সবাই স্ক্যাম নিয়েই কাজ করতেছি, স্ক্যাম করবো ওইটা ভেবে কাজ করতেছি যে স্ক্যাম করবে। তো দেখা যাক, তারা তো বলছে 8 তারিখের মধ্যে পেমেন্ট করবে। এখন দেখা যাক 8 তারিখে তারা পেমেন্ট করে নাকি পেমেন্ট করবে না। আচ্ছা, এখন আসো আমরা কীভাবে পারফেক্টভাবে রেফারেলগুলো কালেক্ট করব। তো রেফারেলগুলো কালেক্ট করার জন্য তোমরা এখানে রেফারেল অপশনের উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখান থেকে রেফারেল লিঙ্কটা কপি করে নিবে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস দেখতে পারবো, উইথড্রতে ক্লিক করলে। উইথড্রতে ক্লিক করলে দেখো এখানে কিন্তু তারা যখন অ্যানাউন্সমেন্ট ঘোষণাটা দিয়েছিল যে 8 তারিখে 8 সেপ্টেম্বর তারা কিন্তু এটা পেমেন্ট করবে, এই সিস্টেমটা কিন্তু চালু হতে প্রায় অনেকক্ষণ সময় লাগছে, এটা আপডেট হতে অনেকক্ষণ সময় লাগছে। তো সেমভাবে হয়তো তোমাদের এই রেফারগুলো আপডেট হতে একটু সময় লাগতে পারে। তো তোমরা রেফার করার সাথে সাথে রেফারগুলো কেন কাউন্ট হয় না ওইটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কারণ হচ্ছে এখানে হয়তো আপডেট হতে 2-1 ঘন্টা সময় লাগে তোমাদের রেফারগুলো এখানে কাউন্ট করতে। ওই জন্য বলতেছি রেফারগুলো তোমাদের কাউন্ট হবে। এখন দেখো, তোমরা যে লিঙ্কটা কপি করবে এটা হচ্ছে তোমাদের রেফারেল লিঙ্ক, তোমরা এটা কপি করে তোমাদের ফ্রেন্ডকে পাঠাবে। অবশ্যই তার কিন্তু 2টা জিনিস কমপ্লিট করা লাগবে। কী কী কমপ্লিট করা লাগবে সেটা আমি দেখাচ্ছি। আমি আমার নতুন একটা অ্যাকাউন্টে যাচ্ছি, অ্যাকাউন্টে যাওয়ার পর ওইখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি আমার নতুন একটা অ্যাকাউন্টে আসছি। অ্যাকাউন্টে আসার পর তোমার যে ফ্রেন্ডদেরকে রেফার করবে অবশ্যই তাদের ইউজার নেমটা সেট থাকা লাগবে। এখানে তোমার ফ্রেন্ডের প্রোফাইলে আসলে ও দেখতে পারবে এখানে ইউজার নেম নামের একটা অপশন আছে। এই ইউজার নেম নামের অপশানে অবশ্যই তার একটা ইউজার নেম সেট করতে হবে। সেটিং আসার পর তার একটা ইউজার নেম আছে, ইউজার নেম এটা যে কোনো একটা কিছু সেট করা লাগবে। ইউজার নেমটা যদি সেট করে তাহলে তোমাদের রেফারেলটা সাকসেসফুল হবে। ইউজার নেম যদি না থাকে তাহলে রেফারেল সাকসেসফুল হবে না। অ্যান্ড আরেকটা ব্যাপার হলো, যখন সে এই এয়ারড্রপটার মধ্যে জয়েন করবে, এখানে সাপোজ কেউ জয়েন করছে, জয়েন করার পরে এখানে স্টার্ট বাটনে ক্লিক করছে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ এখন কী বলতেছে, ইউ মাস্ট অ্যাড এ ইউজার নেম টু ইউর প্রোফাইল ইন অর্ডার টু ইউজ দিস বট। মানে তোমার ইউজার নেম মাস্ট বি সেট করা লাগবে। ইউজার নেম যদি সেট না করো তাহলে কিন্তু তোমাদের এখানে রেফারেলগুলো কনফার্ম হবে না। তোমরা কী করো, তোমরা ফ্রেন্ডকে ফাটানোর পরে তোমরা এখানে তারা শুধু জয়েন করে স্টার্ট করছে কিনা ওটা তো তাদেরকে জিজ্ঞেস করো। তো স্টার্ট করলে তোমরা চিন্তা করো যে তোমাদের রেফারেলগুলো কমপ্লিট হয়েছে, কিন্তু না, এখানে দেখো স্টার্ট দেওয়ার পরে এখানে কিন্তু রেফারেল কমপ্লিট হয়নি। কেন হয়নি? কারণ আমরা এখানে ইউজার নেমটা সেট করি নি। অবশ্যই যখন ইউজার নেমটা সেট করবো তখন আমাদের এই রেফারটা সাকসেসফুল হবে। এখন আমি ইউজার নেম সেট করে আসতেছি, ইউজার নেম সেট করার পরে তোমাদেরকে দেখাচ্ছি।
এখন তোমরা এখানে দেখো, এখানে কিন্তু আমি এখন নতুন একটি ইউজার নেম সেট করেছি। এই ইউজার নেম সেট করার পর আমি এখন হচ্ছে যে এয়ারড্রপটার মধ্যে জয়েন করব। তো এখন দেখো, এখন আমি সর্বপ্রথম এয়ারড্রপটার ভিতরে জয়েন করব। জয়েন করার জন্য আমি এখানে লিঙ্কের উপরে ক্লিক করব। লিঙ্কের উপরে ক্লিক করার পর এবার দেখছো আমাদের কিন্তু এটা সাকসেসফুল হয়েছে। গতবার কী হয়েছে, স্টার দেওয়ার পর এখানে অ্যাড ইউজার নেম সেট করার জন্য বলছে, কিন্তু এবার স্টার দেওয়ার সাথে সাথে আমাদের এটা কমপ্লিট হয়েছে। এখনও কিন্তু কমপ্লিট হয়নি। অবশ্যই তোমাকে তোমার যে ফ্রেন্ডটাকে জয়েন করবে সে কিন্তু স্টার দিয়ে ব্যাক দিয়ে চলে আসলে হবে না। অবশ্যই তাদের এই অ্যানাউন্সমেন্ট চ্যানেল যেটা দেখতে পাচ্ছ এখানে লিঙ্ক, এই চ্যানেলটার মধ্যে 100% জয়েন হতে হবে। 100% যদি জয়েন না হয় সেক্ষেত্রে তোমার রেফারেলটা কিন্তু কমপ্লিট হবে না। সো তোমার ফ্রেন্ডদেরকে বলবা, যাদেরকে রেফার করতেছো তাদেরকে বলবা তারা যেন এই অ্যানাউন্সমেন্ট চ্যানেলটার মধ্যে অবশ্যই জয়েন করে। এখানে লিঙ্কের উপরে ক্লিক করলে, এখানে লিঙ্ক দেখতে পাচ্ছ, লিঙ্কের উপরে ক্লিক করলে নতুন একটা তাদের অ্যানাউন্সমেন্ট চ্যানেলের মধ্যে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখানে মাস্ট বি জয়েন করতে হবে। জয়েন যদি না করে তাহলে তোমাদের রেফারেলটা সাকসেস হবে না। তো এখানে জয়েনটা করার পর ওইখানে আমার ওই মূল অ্যাকাউন্টের মধ্যে যেখান থেকে রেফারেল লিঙ্ক আনছি ওইখান থেকে কিন্তু 100% এটা কিন্তু সাকসেস হবে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু 100% সাকসেস হয় নাকি হয় না। তো সেটার জন্য চলো আমি আমার নিচের অ্যাকাউন্টে চলে যাই। দেখো এখন আমি আমার মূল অ্যাকাউন্টে চলে আসছি। এখন কিন্তু এখানে কিন্তু একটু আগে আমি যখন লিঙ্কটা নিছি তখন কিন্তু এখানে কোনো কিছু ছিল না। উইথড্র দেওয়ার পরে এখানে কিন্তু এই উইথড্র মেসেজের পর আর কোনো কিছু ছিল না। যখন আমি ওইটার থেকে জয়েন করে সব কিছু কমপ্লিট করছি তখন এখানে রেফারেলটা সাকসেসফুল হয়েছে। কেন রেফারেলটা সাকসেসফুল হয়েছে তোমাদেরকে দেখাই। এখানে আমার কিন্তু প্রথম জয়েন ছিল 104 জন। এখন যদি আমি রেফারেল উপরে ক্লিক করি তোমাদের দেখতে পারবা, রেফারেলের উপর ক্লিক করলে দেখো এখানে কিন্তু 105 জন হয়ে গেছে। কেন হয়েছে, কারণ আমি ওটা সাকসেসফুলভাবে সব কিছু কমপ্লিট করছি। ওই জন্য যদি সব কিছু সাকসেসফুলভাবে কমপ্লিট না করো তাহলে কিন্তু তোমাদের রেফারেলটা সাকসেস হবে না। ঠিক আছে, তোমরা যারা যারা রেফারেল তোমাদের সাকসেস হচ্ছে না বা কাউন্ট হচ্ছে না তোমরা এইভাবে ট্রাই করো। এভাবে 100% তোমাদের রেফারেলটা সাকসেস হবে। এখানে তারা বলছে ভ্যালিড রেফারেল, তোমার কিন্তু এমনি কোনো রেফারেল হলে হবে না, কারণ তারা যদি সম্পূর্ণভাবে কাজ না করে তাহলে কিন্তু হবে না। অবশ্যই তোমাদের ভ্যালিড বলতে এখানে তাদের যে কন্ডিশনগুলো আছে এই কন্ডিশনগুলো অবশ্যই কমপ্লিট করা লাগবে। ঠিক আছে, ভিডিওটা ছিল এতটুকু। তোমাদের রেফারেল নিয়ে যত সমস্যা ছিল সব সমস্যা এই ভিডিওতে কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই আমার চ্যানেলটা বেল নোটিফিকেশন অন করে রাখবো পরবর্তী নেক্সট কোনো আপডেট পাওয়ার জন্য। এবং এখানে সকল প্রকারের যে কোনো এয়ারড্রপ নিয়ে ভিডিও আপলোড করা হয়।